সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা গোড়ায় গোড়ায় বা গিরায় গিরায় ব্যথা শুরু হয়। দাঁতের ক্ষেত্রে দাঁত, এক্সিমা এবং সোরিয়াসিস এই তিনটি টোটালি ডিফারেন্ট ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে ম্যানেজমেন্টটাও টোটালি ডিফারেন্ট হবে। দাঁতের ক্ষেত্রে দাঁত হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন, এটা ঘামলে বাড়ে এবং ঘামলে এটা দেখা যায় একটার পর একটা হতে থাকে, এবং এই ডিজিজে কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করা যায় না। দাঁতে কোনো স্টেরয়েড ব্যবহার করলে এটা টেম্পোরারি কমে গেলেও এটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এবং আস্তে আস্তে এটা ক্ষতির দিকে ছড়াতে থাকে এবং সারতে চায় না এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটা ছাড়া দাঁতের পরে এক্সিমা। এক্সিমা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা আপনার ত্বককে ড্রাইনেস থেকে শুরু হয়, ত্বকের ড্রাইনেস বা শুষ্কতা থেকে, এবং এটা সাবান, পানি, ডিটারজেন্ট বা হেক্সিসল এগুলো ব্যবহার করলে আরও বেশি মাত্রায় বেড়ে যায়। তাদের ক্ষেত্রে অবশ্যই সাবান ব্যবহার করলেও মানে কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে, যেটাতে ফেনা কম হয়, বা বিরত থাকতে হবে ডিটারজেন্ট থেকে, বা হেক্সিসল এগুলো ব্যবহার করা যাবে না। সোরিয়াসিস টোটালি ডিফারেন্ট একটা ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে দেখা যায় জায়গায় জায়গায় যেগুলো প্রেশার এরিয়া আছে বা ডিপেন্ডেন্ট পার্ট, বিশেষ করে গোড়ালি, হাঁটু, এই জায়গাগুলো থেকে একটা সিলভার স্কেল বা আঁশ উপরে উঠিয়ে ফেললে সেখানে রক্তের মতো ছোপ ছোপ আসে। তো এই রক্তের ছোপ ছোপ যখন আসছে তখন আপনার অবশ্যই এই ডিজিজের জন্য ডক্টরের শরণাপন্ন হতে হবে। বাসায় কোনো ঘরোয়া উপায় যদি এই ট্রিটমেন্ট করেন, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে। সোরিয়াসিস শুধুমাত্র বাইরের চর্মরোগ না, এটার সাথে শরীরের অন্যান্য বা ভেতরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ বা আমাদের অন্যান্য ডিজিজও রিলেটেড থাকে। সোরিয়াসিস থেকে পরবর্তীতে সোরিয়াটিক আর্থ্রাইটিস, যেটা গোড়ায় গোড়ায় বা গিরায় গিরায় ব্যথা শুরু হয়, এবং এছাড়াও লিভারের প্রবলেম হতে পারে বা অন্যান্য আরও কিছু প্রবলেম দেখা দিতে পারে, এবং সোরিয়াসিস টোটাল বডিতে ছড়াতে পারে, স্ক্যাল্পেও হতে পারে।